الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وقال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبة الشكر اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله الله رب العالمين আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন সমস্ত ফেরেশতাদেরকে ডাইকে আল্লাহ তাআলা হুকুম করলেন ও ফেরেশতারা ও আমার ফেরেশতা ফাকাউ লাহু সাজিদিন তোমরা সবাই আদমকে সিজদায় অবনত হইয়া যাও তোমরা সবাই আদমকে সিজদা করো ফানাফাতু ফীহি বিররূহি ফাকাউ লাহু সাজিদিন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে রূহ ফুঁকে দিলেন আদম আলাইহিস সালামকে যখন পরিপূর্ণভাবে তৈরি করলেন এরপরে ফেরেশতাদেরকে বললেন সবাই সিজদা করো যখন আল্লাহ তাআলা আদেশ করলেন সিজদা করার আল্লাহ তাআলা কোরআনে উঠায়া দিয়েছে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন সিজদা করার সমস্ত ফেরেশতারা সিজদায় অবনীত হলো সবাই বলি সুবহানাল্লাহ যখন আল্লাহ তাআলা বলেন সবাই সিজদা করো কোনো চুচেরা কোনো কথা নাই সাথে সাথে সমস্ত ফেরেশতারা সিজদায় অবনীত হলেন ইল্লা ইবলিস আবা আইয়াকুনা মা'আস সাজিদিন কিন্তু ইবলিস একা সিজদা করে না কে করে নাই ইবলিস সিজদা করে নাই সব ফেরেশতারা সিজদা করছে কিন্তু ইবলিস সিজদা করে নাই ইবলিস সিজদাকারীদের সাথে অবনত হয় নাই সমস্ত ফেরেশতারা সিজদা করলো কিন্তু একা ইবলিস সিজদা করে নাই অথচ ইবলিস ছিল মুআল্লিমুল মালাইকা সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিল সমস্ত ফেরেশতাদের সরদার ছিল ইবলিস কিন্তু ইবলিসের মধ্যে অহংকার চলে আসে ইবলিসের মধ্যে বিনয় নাই বিনয় না থাকার কারণে আল্লাহ তাআলার রহমত থেকে বিতাড়িত হয়েছে। আল্লাহ তাআলা
প্রশ্ন করলো, ইয়া ইবলিস মালাকা আল্লাহ তাকুনা মা'আস সাজিদিন। ও ইবলিস, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, তুমি কেন সিজদা করলা না? মালাকা, তোমার কি হলো? কোন জিনিসে তোমাকে আটকায় রাখলো? কিসে তোমাকে বাধা দিল? কেন তুমি সিজদা করলা না? কেন তুমি সিজদা করলে না? আল্লাহ তাআলা ইবলিসকে প্রশ্ন করছে। ইবলিসের মধ্যে তো অহংকার চলে আসছে। ইবলিস এইবার আল্লাহ তাআলার প্রশ্নের উত্তরে বলতেছেন, আল্লাহ আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি কি বলেন? আপনি আমাকে সিজদা করতে বলতেছেন, অথচ আমি তো উত্তম। আমাকে আপনি বানাইছেন আগুন দিয়া, আর আদমকে বানাইছেন মাটি দিয়া। আর মাটির থেকে তো আগুন অনেক উত্তম। আগুনের গতি তো উপরের দিকে থাকে, যেই জিনিস উপরে থাকে ওই জিনিস কি কখনো নিচের দিকের কাউকে সিজদা করতে পারে? জোরে বলেন না। আল্লাহ তাআলার দরবারে যুক্তি দান করাইছে, আল্লাহ আপনি তো আমারে বানাইছেন আগুন দিয়া, আর আদমকে বানাইছেন মাটি দিয়া। যারে আগুন দিয়া বানাইছেন তার গতি তো উপরের দিকে, সে তো অনেক উত্তম। আনা খায়রুম মিনহু, আমি তো আদমের থেকে অনেক উত্তম। আমি কেন আদমকে সিজদা করব? আল্লাহ তাআলা বলতেছেন, ও ইবলিস, ও শয়তান, ও ইবলিস, আমি তোমাকে সিজদা করতে বললাম, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, তুমি করো নাই, তুমি আমার অবাধ্য হইলা। ফাইন্নাকা রাজিম ফাখরুজ মিনহু ফাইন্নাকা রাজিম। ও ইবলিস, যেই ব্যক্তি আমার অবাধ্য হয়, যার অন্তরের মধ্যে বিনয় থাকে না, যার অন্তরের মধ্যে অহংকার থাকে, সে আমার রহমত থেকে বঞ্চিত হয়। সুতরাং ইবলিস, তুমি আমার রহমত থেকে বের হইয়া যাও, আমার রহমতের এরিয়ার মধ্যে তুমি থাকতে পারবে না। বাইরা বাইরা, ফাইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুই বিতাড়িত শয়তান, আমার রহমতের এরিয়া দিয়ে তুমি বাইরে যাও। আল্লাহ তাআলা বলেন, আমার যতটুকু রহমতের এরিয়া আছে সেখান থেকে বের হও, এখানে থাকতে পারবে না। কিয়ামত পর্যন্ত শয়তান মালউন, কিয়ামত পর্যন্ত শয়তান অভিশপ্ত হয়ে থাকবে। আমি বলতে চাইছিলাম, শয়তান আল্লাহ তাআলার দরবারে চুক্তি দাঁড় করাইছে অহংকারের কারণে। তার অন্তরের মধ্যে অহংকার জমা হয়ে গেছে, বিনয় ছিল না, যার কারণে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে জানায় দিয়েছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা।